বাবা মার সাথে সৎ আচরণ করি। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন কাউলান কারিমা উফিউ ওয়ালা তানহারহুমা। বাবা মা যদি বাড়ি থেকে চলে যেতে বলে, বাবা মা যদি সম্পদ থেকে তাকে বাতিল করে দেয়, খারিজ করে দেয়, বরখাস্ত করে দেয়, বাবা মা যদি আগুনের মধ্যে ফেলে দেয়, বাবা মা যদি পানির ভিতরে ফেলে দেয়, বাবা মার সামনে কথা বলার সময় তানহারহুমা চোখের ভুরু টান করে কথা বলার অধিকার দুনিয়ার কোন সন্তানকে আল্লাহ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আজর গিয়া বললেন, ইব্রাহিম আমাদের মূর্তিগুলিকে অপমান করেছো, মূর্তিগুলিকে মাবুদ বলে মানো না, শত বছরের স্মৃতিকে তুমি বিলীন করে দিতে চাও, দ্বিতীয়বার যদি আমাকে এক ইলাহার দাওয়াত দাও, আমি জমিন থেকে একটা পাথর উঠে তোমার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে তোমার মাথাটা বিলীন করে তুমি ইব্রাহিম কি আল্লাহর জমিন থেকে বিদায় করে দেব। বলেন নাউজুবিল্লাহ। নেককার সন্তান, সৎ সন্তান পয়গম্বর বললেন, আব্বা বিনয়ের সাথে বললেন, মার্জিত ভাবে বললেন, নম্র ভাবে বললেন, সভ্যতা নিয়ে বললেন, ভদ্রতা নিয়ে বললেন, আব্বা আমার আপনি তো আমার জন্মদাতা পিতা, আপনি তো আমাকে জন্ম দিয়েছেন, আপনার তো আমার প্রতি অনেক হক রয়েছে, আমি তো কোনো হক, আমি তাহলে আপনার হক আদায় করার জন্য এই দেশে কিছুদিন অবস্থান করব। আজরের মন তাতে বিগলিত হলো না, তিনি রুষ্টভাবে বললেন, আমার দেশ থেকে বার হয়ে যাও। বলে গেলেন, আব্বা আমার আপনার হক আদায় করতে পারি না, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হবে, আর কোন হাকিম থাকবে না, আল্লাহর আদালত যেদিন শুরু হবে দুনিয়ার মানুষ একাকার হয়ে যাবে। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিল, কোন উকিল সেদিন থাকবে না, কোন মাতাব্বর থাকবে না, কারণ সুপারিশ করার কোন ক্ষমতা থাকবে না। আব্বা গো, আমি নবী ইব্রাহিম সেদিন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার জন্য নাজাতের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পারবেন না। আখিরি জামানার নবী আমাদের নেতা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে শিরক করার কারণে তার গলায় আগুনের জিনজির পড়ে, শিকল পড়ে শুকুরের জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইব্রাহিম কাঁদিবে, হে পরওয়ারদিগার, উনি আমার পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, পিছনে তাকায়া দেখো ইব্রাহিম, পিছনে তাকাও। পিছনে তাকাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের আকৃতি সেকেলটাকে, তার আকৃতিকে শুকরের আকৃতিতে রূপান্তরিত করে জাহান্নামের আগুনের জিনজির দিয়ে টান দিয়ে জাহান্নামে ফেলে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, বাড়ি থেকে তাড়াইয়া দিলেন, নিজের স্ত্রীকে নিয়ে পায়ে হেঁটে জন্মভূমি ছেড়ে দিয়ে একত্ববাদের জন্য এক আল্লাহর মতবাদীরা কোনদিন কোন গায়রুল্লাহবাদীদের সাথে এক হতে পারে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের দেশ ছেড়ে দিয়ে সিরিয়ার দিকে হিজরত করলেন, পাড়ি জমালেন। তারপরও আব্বার সাথে খারাপ আচরণ করে নাই। আল্লাহ বলেন, ওলা তানহারহুমা, তোমাকে উগ্রপন্থীতে কথা বলার, তোমাকে বাবা মার সাথে গরম হয়ে কথা বলার, চোখের বুরু টান করে কথা বলার কোন অধিকার তোমার নাই। যেহেতু তোমার বাবা আর তোমার মার মাধ্যম না থাকলে তুমি দুনিয়াতেই আসতে না। কাউলান কারিমা, যখন তারা বার্ধক্য উপনীত হয়ে যায়, গায়ের শক্তি ক্ষীণ হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, কর্মসংস্থান শেষ হয়ে যায়, নিজে গোসল করতে পারে না, নিজে কাপড় পাল্টাতে পারে না, নিজে বাজারে যেতে পারে না, অনেক কিছু খেতে মনে চায়। এখন যেমন চাষতলে বসেন, এখানে সেখানে হাটে বাজারে মন যা চায় তাই করেন, কিন্তু বার্ধক্য জনিত জীবনে তা করা যায় না। আল্লাহ আদেশ দিলেন, বান্দা আমার, তোমার বাবার সেই অসহায় জিন্দেগিতে তোমার বাবার প্রয়োজনগুলি তুমি বিনয়ের সাথে মিঠাইয়া দাও, বিনয়ের শির তাদের কাছে নত করো, বাবা মার সাথে কর্কশ ভাষায় কথা বলো না,
মার্জিত ভাবে কথা বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যদি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করে আর একজন মানুষ যদি তাহাজ্জুদ না পড়ে, বাবা মার সেবা করে, মানুষের সাথে মার্জিত আচরণ করে, ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তি থেকে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন করবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে এ ভুবন। বাবা মার সাথে খারাপ আচরণ করো। একজন পুরুষ মানুষ আল্লাহর রাসূলের কাছে আসলেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা ওয়া ফি riwayatihi সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবাকা সুম্মা আদনাকা আদনা। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, নবী গো আমার, ইয়া রাসূলুল্লাহ, কি পৃথিবীতে যত মানুষের সাথে আমার সাহচর্য হয়, আমার দেখা হয়, সমস্ত মানুষের মধ্যে আমি কাকে সবথেকে বেশি ভালোবাসবো? নবীর জবানে বললেন ক্বালা উম্মুকা। ক্বালা মানে বলা। আল্লাহর রাসূল বললেন উম্মুন শব্দের অর্থ হলো মা, কা মানে তোমার। আল্লাহ নবী বললেন সাহাবীরে, তোমার মাকে তুমি বেশি ভালোবাসবে। লোকটি আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপর কাকে ভালোবাসবো? আল্লাহর রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটি আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপর কাকে ভালোবাসবো? আল্লাহর রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। তিনবার মায়ের কথা বলেছেন। কেননা একজন মা জননী সন্তানের জন্য কত যে কষ্ট করেন, এটা কোন পুরুষ মানুষের কোন ভালো বক্তার বক্তৃতা দিয়া সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ক্ষমতাই নাই। কেননা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে নড়াচড়া করেছি, বক্তৃতা করে রাত্রি 12টাতে 1টাতে 2টায় বিছানায় ফিরে, তারপরেও ঘুম আসে। কিন্তু মা আমাকে যেদিন পেটে ধারণ করেছিলেন 10 মাস 10 দিন, মার ঘুম হয় নাই। মা রাতের দ্বিপ্রহরে উঠে বসে আছেন, বিছানাতে বসে আছেন, আব্বা ঘুমায় আছেন। মা বসেও থাকতে পারেন নাই, দাঁড়িয়েছেন, ঘরের মধ্যে ঘোরাফেরা করেছেন, আব্বা ঘুমায় আছেন। মার ভালো লাগে না, হাতের তালু ঘেমে গিয়েছে, পায়ের তলা ঘেমে গিয়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করি, স্ত্রী গো, মা আমাকে প্রসব করেছে, গর্ভে ধারণ করেছে, কেমন যে লেগেছে মাকে কোনদিন জিজ্ঞাসা করে নাই, তুমি বলো বলো কেমন লাগছে সেই দিনগুলিতে? স্ত্রী বললেন, স্বামী গো আমার, আপনার তো 2 জন সন্তান জমজ হলো। প্রথম সন্তানের প্রসব বেদনা এশার নামাজের পর থেকে শুরু হলো, ক্রমান্বয়ে বাড়তে থাকলো, এমন অবস্থা হয়ে গেল। মাকে বললাম, মা আর হয়তো দুনিয়াতে বেঁচে থাকবো না, দুনিয়ায় কারো সাথে দেখা হবে না, প্রতিবেশীরা শুনবে, সেজন্য কান্নাও করা যায় না। কান্না করলে বেদনার কিছু একটা উপকার হয়, কান্নাও করা যায় না। জিহ্বাটা বাস করে দাঁতের ভিতরে দিয়ে উহা শব্দ করে সারাটা রাত্রি কাটাইয়া দিলাম। রাত্রি 4টার দিকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। যখন রক্তের ঝর্ণা জমিনের ভিতরে ছুটে গেল, রক্তের ফোঁটা পড়তে থাকলো, এমন বেদনা শুরু হয়ে গেল, মনে হলো পৃথিবীর জিন্দেগি আমার জন্য শেষ হয়ে গেল। স্ত্রী বর্ণনা আমার কাছে বলছেন, আমার চোখের পানি দাঁড় করে বলছে। আমি বললাম, স্ত্রী গো, কি বললে তোমার মাকে? তুমি কি বললে? বললেন, আমি বললাম, আম্মা আপনার মৌলানা জামতার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না মা। আম্মা আমার পক্ষ থেকে জামাই যখন আসবে, আপনার জামতাকে আমার সালামটা দিয়ে তার কাছ থেকে আমাকে মাপ নিয়ে দিন। উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। জিজ্ঞাসা করলাম, স্ত্রী কিরকম মনে হলো? বলে, সন্তানটা
যখন দুনিয়াতে আসলেন, আমি যে কোথায় ছিলাম, কেমন হলাম, কিছুই জানি না। কিছুক্ষণ পরে দেখি আমার মা জননী আমার কপালের ভিতরে হাতের চুল দিয়ে পানি দিচ্ছে আর মা মা করে ডাকছে। আমার জ্ঞান ফেরত আসলো। আমি বললাম, মা আমি কোন অবস্থায় আছি, আমার কি জন্মেছে? মা আমাকে বললেন, ওরে আমার কলিজার টুকরো, তোমার গর্ভ থেকে যিনি এসেছেন একজন কন্যা সন্তান আল্লাহ দান করেছে। এত কষ্ট, এত বেদনার মধ্যেও কন্যা সন্তানটাকে মা আমার বুকে জড়াইয়া দিল। সন্তানটা যখন বুকে পেলাম, মনে হলো একটু পূর্বের, একটু আগের সে প্রসব বেদনা, মৃত্যুর যন্ত্রণা, সন্তান কোলে পাইয়া সব যেন ভুলে গেলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে দাঁড় হলো। তার গাঠুরির ভিতরে একজন বয়স্ক বুড়া মহিলা ছিল। তাকে বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলেন আমার মা। আমার মাকে কাঁধে করে নিয়ে মক্কায় এসেছি। হজের যাবতীয় কার্যাদি মাকে কাঁধে নিয়ে করেছি, তওয়াফ করেছি মাকে কাঁধে নিয়ে, ছাপা মারায় সাইর করেছি মাকে কাঁধে নিয়ে, জমজমের পানি পান করাইছি মাকে নিয়ে, সব করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মার দাবি সুদ হয়েছে কিনা? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, তোমার মায়ের দাবি সুদ হয়েছে। এই কাজে কি করে শোধ হতে পারে? ওরে আমার সাহাবী, আমার কাছে উদাহরণ নাও। তোমার মা তোমাকে প্রসব করার সময় যখন উহা করেছে, ইসআস করেছে, তোমার দেহের চামড়া দিয়া যদি চামড়া উঠাইয়া জুতা বানাইয়া তোমার মার পায়ে পরাইয়া দাও, একবার উহু শব্দের দাবি শোধ হবে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, তোমার মা। সাহাবী বলেন, ক্বালা উম্মুকা, তারপর কে? ক্বালা সুম্মা মান। নবী আমার বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। কালা সুম্মা মান, তারপর কি? আল্লাহ রাসূল চতুর্থবার বললেন, তোমার বাবা। পৃথিবীতে যত মানুষকে ভালোবাসবে, সব মানুষগুলির থেকে তুমি বাবা মাকে বেশি ভালোবাসবে। বাবা মার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। বাবা মার মন সন্তুষ্ট ছাড়া তাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজা রাব্বি ফি রিজা ওয়ালাদি, তুমি তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছে কিনা যদি জানতে চাও, বান্দা আল্লাহর বিশ্ব নবীর বাণী শোনেন। আল্লাহ রাসূল বললেন, তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি আছে কিনা যদি জানতে চাও, তোমার বাবা মা জীবিত থাকলে বাবা মার কাছে যাও, বাবা মার দিকে তাকাও। বাবা মার নজর যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার মায়ের নজর যদি তোমার উপর ভালো থাকে, তোমার আল্লাহর সন্তুষ্টির নজর তোমার উপর আছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাকাতু রাব্বি ফি সুকুতিল ওয়ালাদি। আল্লাহ নবী বললেন, তোমার বাবা মা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট থাকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার বললেন, সাহাবীরা রে, তোমার পায়ের নিচেই হলো তোমার মায়ের পায়ের নিচেই হলো তোমার জান্নাত। তার মানে তোমার ভালোবাসা দিয়ে, তোমার বাবা মার ভালোবাসা, তোমার কামাই রোজগার কিছু আছে, তোমার বাবা মার চরণে লুটাইয়া দিয়া বাবা মার মন জয় করো। ধমক দেওয়ার সুযোগ নাই, তাদের সেবা করতে গিয়ে উস-আস করার সুযোগ নাই। বাবা মা যদি কারো উপর সন্তুষ্ট, তার জন্য জান্নাত হারাম। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। নবীর ভাষায় বলেছেন, বাবা মাই তোমার জন্য জান্নাত, বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সমস্যা হচ্ছে না তো? কিছু সময় আছেন? মেয়েদের সামনে দু একটি কথা বলবার।
রাত্রি বেশি করব না কেন, আমাকেও একাধিক রাত্রি জাগতে জাগতে সমস্যা হয়ে যায়। 11:30 বেজে গিয়েছে, কিভাবে সময় মাকে পেল, মাকে পেল, বাবা মা দুইজনকে পেয়েছি। বাবা মাকে পাওয়ার পরেও বাবা মার মন সন্তুষ্ট করে নিজের নামটা জান্নাতের খাতায় লিখে নিতে পারে নাই। আমি নবী বদ্ধ করে গেলাম, ওই ব্যক্তির নাক রাস্তার ধুলায় দূষিত হোক, বলেন নাউজুবিল্লাহ। বাবা মার অভিশাপ বড় অভিশাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়ার জন্য বলা হলো। আল্লাহর রাসূল তাকে দেখতে আসলেন, এসে দেখে তার চোখ বড় বড় হয়ে আছে, মৃত্যুর ভয়ে ডগমগ করে তাকাইয়া আছে, মৃত্যুর যন্ত্রণা তার বুকটা যেন ধরপর ধরপর করছে। আল্লাহর রাসূল তার কাছে দাঁড়াইয়া বসে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আলকামা দুই চক্ষু দিয়ে জর্জর করে চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়ছে। আল্লাহর রাসূল কালেমায়ে শাহাদাত পড়ে দিলেন। আলকামা বুঝতে পারছেন কিন্তু জবানে উচ্চারণ করতে পারছে না। মৃত্যুর যন্ত্রণা ক্রমান্বয়ে বেশি, কিন্তু মৃত্যু হচ্ছে না, যন্ত্রণাও কমছে না, বুকের অবস্থাটা খুবই খারাপ, ধরপর করছে। আল্লাহর রাসূল আলকামার মাকে ডেকে বললেন, আলকামার মা, কেন গো তোমার সন্তানের মৃত্যুর যন্ত্রণা বেশি? আমাকে তো জিবরাইল বলেছেন যারা বাবা মার সাথে অসৎ আচরণ করবে, বাবা মার মনে কষ্ট দিবে, বাবা মাকে যারা কাঁদাবে, বাবা মার অন্তরে ব্যথা দিবে, ওই মানুষগুলির মৃত্যুর যন্ত্রণা বেশি হবে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আলকামার মাকে বললেন, আলকামার মা, তোমার সন্তান তোমাকে কোনদিন কোনো কষ্ট দিয়েছে কিনা, কোনদিন কোনো দুঃখ দিয়েছে কিনা, যে কারণে তার মৃত্যুর যন্ত্রণা বেশি হচ্ছে? আলকামার মা বললেন, নবী গো আমার সন্তানকে আমি কত কষ্টে লালন পালন করেছি। যেদিন তার কেউ ছিল না, বিছানাতে রেখে দিলে চিত হয়েই পড়ে থাকতেন, কাজ হতে পারতেন না, পায়খানা আসলে বলতে পারতেন না, প্রস্রাব আসলে বলতে পারতেন না, ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেন, বলতে পারতেন না মা আমাকে দুধ পান করাইয়া দাও, পিপিলিকায় কামড় দিলে বলতে পারতেন না মামাকে পিপিলিকায় কামড় দিয়েছে। সন্তানের কান্না শুনে পাখির মতো উড়ে গিয়ে আমার সন্তানটাকে আমি তল্লাশি করে দেখতাম, আমার নিজের স্তন তার মুখে লাগাইয়া দিতাম, চুচু করে দুধ পান করে ক্ষুধা নিবারণ করত। আমার সন্তানের 3 বছর আমি মেথরের দায়িত্ব পালন করেছি, তাকে পায়খানা পরিষ্কার করে দিয়েছি, তাকে খাওয়াইছি, বুকের উপরে স্থান দিয়েছি। কনকনা শীতের ভিতরে লেকড়া আর তোয়ালে শেষ হয়ে যেত, প্রস্রাব করতে করতে আসলে কাপড় দিয়ে পেছাইয়া বুকের উপর রেখেছি, সন্তানের গায়ে যাতে মাটির কোনো ঠান্ডা না আসতে পারে। নবী গো আমার সেই সন্তান যখন বিবাহ করেছি, বিবাহ করে আমার সম্মুখ দিয়ে ফলের ঝুড়ি নিয়ে আমার হাতে না দিয়ে তার স্ত্রীর হাতে দিয়েছিলেন। আমার অন্তরে বড় কষ্ট হলো, সন্তান আমার আলকামারে, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আর এখন তোমার স্ত্রী হয়েছে, পর হয়েছি আমি। হুজুর গো আমার তাহলে কষ্ট হলো, আমি বড় কষ্ট পেলাম। নবী আমার সেদিন এই দুঃখটা, এই দুঃখটা, এই বেদনাটা আমি ওকে মাফ করে দেব না, আমি এটাকে মাফ করে দেব না। বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আলকামা তার মাকে কষ্ট দিয়েছে, সেই জন্য তার মৃত্যুর যন্ত্রণা বেশি হচ্ছে, মার সাথে নাফরমানি করছে, তার জান কবজ হচ্ছে না। লাকড়ি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো, আমি নবী পৃথিবীর মানুষকে
জানাইয়া দিয়ে যেতে চাই, যারা মার সাথে নাফরমানি করেছে বিশ্ব নবীর ফরমান হলো ওই মানুষটাকে জীবিত অগ্নিকুণ্ড করে অগ্নিকুণ্ডের ভিতরে জ্বালাইয়া তার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করা হয়েছে। বিশ্ব নবী তাকে জ্বালাইয়া দিয়েছেন। আমি ইতিহাস জারি করে যেতে চাই। খড়ি সংগ্রহ করার আদেশ দেওয়া হলো। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের খড়ি আপনি সংগ্রহ করেন, কিসের লাকড়ি সংগ্রহ করেন, বিষয়টা কি? রাসূলুল্লাহ বললেন, আলকামার মা, তোমার দাবির কারণে, তোমার অন্তরের ব্যথার কারণে, তোমার কষ্টের কারণে মহান আল্লাহ তোমার সন্তানকে শাস্তি দিচ্ছে, মৃত্যুর যন্ত্রণা বাড়াইয়া দিয়েছে, আরো বেড়েই যাচ্ছে। আমি নবী মায়ের সাথে নাফরমানি করার কারণে তোমার সন্তান আলকামাকে জমিনের ভিতরে আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া পুড়ে দিতে চাই। কিয়ামতের দিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা দেখবে নবীর এমন বিচার ছিল, মার সাথে অসৎ আচরণের কারণে ওই মানুষটাকে নবী আমার আগুনে জ্বালাইয়া দিয়েছে। আলকামার মার চোখের পানি, মা জননী কাকে বলা হয়? মার চোখের পানি রাখতে পারে নাই, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আলকামার মা কান্না করে বলেন, নবী গো আমার, কি করে সম্ভব? পৃথিবীর কোন মা জননী সহ্য করতে পারবে না তার সন্তানকে অগ্নিকুণ্ডে পুরাতে। আমি তো তার মা, আমি জননী, আমার অন্তরেটা কখনো প্রবাদ মানবে না। আমার একটু দুঃখের জন্য আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে জ্বালিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার দিকে বিশ্ব নবী তাকালেন, আলকামার চেহারার পরিবর্তন দেখা যায়। রহমাতুল লিল আলামিন আলকামার কাছে গিয়ে আবার কালেমা বলে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। নবী আমার বলেন, আলকামার মা দাবি ছেড়ে দিয়েছে। আলকামার টাস টাস করে জবান খুলে গিয়েছে। বিশ্ব নবীর সাথে কালেমাতুশ শাহাদা আলকামা পাঠ করছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, সালাসা কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন ব্যক্তির জন্য বেহেশত হারাম, তিন ব্যক্তির জন্য বেহেশত হারাম, তিন ব্যক্তির জন্য বেহেশত হারাম। সালাসা শব্দের অর্থ হলো তিন, কাদ শব্দটা নির্দিষ্ট করেছেন। সালাসা কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন ব্যক্তির জন্য বেহেশত হারাম। মুদমিনাল খামর, যারা নেশা খাবে, হিরোইন খাবে, ইয়াবা খাবে, আবা খাবে, হারামের ব্যবসা করবে। মুসলমানদের জন্য শুকর বিক্রি করে সে টাকাও ভোগ করা যেমন হারাম, মুসলমানদের জন্য গাঁজা বিক্রি করেও সে ব্যবসা হারাম, মুসলমানদের জন্য মদ বিক্রি করা টাকা হারাম, মুসলমানদের জন্য গায়রুল্লাহর নামে অবধারিত প্রাণীও হারাম। মুসলমানদের জন্য হারাম যেগুলি করা হয়েছে সেটা হালাল জেনে যারা খাবে হারাম মনে করবে না, পরোয়া করবে না, ভ্রুক্ষেপ করবে না। আল্লাহর রাসূল বললেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, দুটি কিতাবকে সহিহাইন বলা হয়, বুখারী আর মুসলিমকে, যার মধ্যে কোনো জাল হাদিস নাই, জয়ফ হাদিস নাই, দুর্বল হাদিস নাই। মুসলিম শরীফের হাদিস, নবী আমার বললেন, যারা মদ খায়, মদের ব্যবসা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ পিতামাতার অবাধ্য সন্তান বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়াইছে, আর আপনজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়িকে দাওয়াত করে খাওয়াইছে। কত মানুষকে খাওয়ালো। আমি একটি ইতিহাস দিনাজ পড়ে প্রোগ্রাম করতে গিয়ে শুনেছিলাম,
যে রকম জামাই বাড়িতে এসে ছেলে বাড়িতে এনে ঢাকা থেকে চাকরি করে গিয়েছেন, বড় বড় মাছ কিনেছেন, মাছ কিনে রান্না করেছেন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন, শ্বশুর এসেছেন, শাশুড়ি এসেছেন, ছেলিকারা এসেছেন, নিজের একটিমাত্র ছোট বোন রাহিমা আর নিজের বাবা মা দুইজন ঘরে বসে আছে। পুত্রবধূ আলাদা রান্না করে খায়, মা জননী আলাদা রান্না করে খায়, একটিমাত্র ছেলে যদি বাবা মাকে রেখে ভিন্ন খায়, এই ছেলেটা জান্নাতের সুঘ্রাণ কোনোদিন পাবে না। সম্মানিত সুধী আমার, ইতিহাস জানতে পারলাম মাকে বাবা বলছে রান্না করো, রান্না করো, রান্না করতে যাও। মা বলছে আব্দুল্লাহ ঢাকা থেকে এসেছে, বড় বড় মাছ তরকারি নিয়ে এসেছি, ওর শাশুড়ি আসবে, ওর শ্বশুর আসবে, ওর ছেলিকার আসবে, আজকে তো আমাদের রান্না করলে তারা এসে দেখে খারাপ বলবে, তারা মন্তব্য করবে ছেলের সাথে ভালোবাসা নাই, ওরা রান্না করবে অবশ্যই আমাদেরকে খাবার দেবে। দুপুরের অনুষ্ঠান শেষ হয়ে গেল, বাবা চাতক পাখির মতো জানালার ফোঁকা দিয়ে আব্দুল্লাহর ঘরের দিকে তাকাইয়া থাকলেন। মা জননী অপেক্ষায় থাকছেন আর বলছেন বয়স্ক মানুষটা দুপুরে খাবার দিলাম না, আসরের আজান হয়ে গেল, হায় হায় কেন বা রান্না করলাম না। ছোট বোন রহিমা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। ভাই বউ বলছে না রহিমারে আস আমার সাথে কাম কাজ করে, এখানে খানা খাবি, কোনো দাওয়াত নাই, বলা বলি নাই। মাগরিবের নামাজের আগে দেখা গেল ঘরে তালাবদ্ধ করে নিজের সন্তান আব্দুল্লাহ আর পুত্র বধূ বলে গেলেন আব্বা আম্মা রহিমা রে আমার বাড়ি ঘরটা দেখিস। আমি শ্বশুর বাড়ি গেলাম, বাবাকে না খাওয়ায় শ্বশুর বাড়ি চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। ডাকাতে গিয়ে বিপদগ্রস্ত হয়েছে, পথের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, সৌন্দর্য নাই, বিকলাঙ্গ হয়ে গিয়েছে, প্যারালাইসিস আক্রান্ত হয়েছে। এই সংবাদ পেয়ে বড় লোকের বেটি আর তার বাড়িতে নাই, বাবার বাড়িতে চলে গেছে। সুস্থ হয়ে আব্দুল্লাহ বাড়িতে এসেছে, অনেকদিন পর রাত্রির গভীরে বাড়িতে ফিরেছে। স্ত্রী দেখে ঘর তালাবদ্ধ করে চলে গিয়েছেন, ঘরে আলো নাই বাতি নাই। মা একটি সোনের ঘরে থাকেন, খিড়কি দরজার ভিতরে দেখেন মিঠি মিঠি করে বাতি জ্বলে, ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়ে পুঙ্গ সন্তান, চেহারা বিকৃতি সন্তান মার ঘরের কাছে গিয়েছে। দেখে মা জননী তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ আদায় করে, সালাতুল হাজতের নামাজ আদায় করে কিবলার দিকে বসে দুটি হাত তুলে বলতেছেন রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আমার আব্দুল্লাহকে আমি গর্ভে ধারণ করেছি, আমার আব্দুল্লাহকে আমি প্রসব করেছি, জীবন বিসর্জন দিয়ে প্রসব করেছি, আমি তাকে লালন পালন করেছি। আল্লাহ আমাদের সাথে একটু ভুলের কারণে আমার সন্তানকে আল্লাহ তুমি যেন মুসিবতে ফেলে দাও না। আল্লাহ আমার বুকের সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও। মা জননী সন্তানের কিছু হলে স্বপ্নে আলাঝাল অনেক কিছুই দেখেন, মা জননী স্বপ্নে দেখে বুঝতে পেরেছেন, এবার কান্না করছেন। মার কান্না দেখে আব্দুল্লাহর অন্তর ভেঙে গিয়েছে। আব্দুল্লাহ চিন্তা করলেন আজকে স্ত্রী নাই, আজকে আমার শ্বশুর কোথায়, আজকে আমার শাশুড়ি কোথায়, ছেলিকারা কোথায় গো, আমার দুঃখিনী মা ঘরের ভিতরে নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে আমার জন্য কান্না করছে। দরজায় গিয়ে আঘাত করেছেন, আঘাত করছেন আব্দুল্লাহ, মা দরজা খুলে দাও। আব্দুল্লাহর মা মনে করেছেন সন্তান আমার বাড়িতে এসেছে, হয়তো স্ত্রী তাকে কিছু বলেছে, সে তো বাড়ি থেকে চলে গিয়েছে, আমাকে আব্দুল্লাহ হয়তো রাত্রিতে মারধর করবে। সন্তান বলতেছেন দরজা খোলো। মা বলেন আব্দুল্লাহ বাবারে তোমার দুটি পায়ে ধরে বলি
আগামী দিন সকালবেলাতে এমন দেশে চলে যাব আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। ওরে বাবা, এই গভীর নিশি রাত্রিতে আমার পাকা হাড্ডির ভিতরে তুমি আমাকে মেরো না। আব্দুল্লাহর ধৈর্যের বাঁধ ভেঙে গেলেন, দরজার ভিতরে ঝাপটা দিয়ে পড়ে গেলেন। খিড়কি দরজার বাঁধ ছিঁড়ে গেল। আব্দুল্লাহ শেষরাইয়া মার পায়ে ধরে কান্দের বলে, মা বুঝি নাই মাঝে কি জিনিস, মাঝে কত আপন বুঝি নাই মা। কঠিন বড় বড় বিপদে পড়েছিলাম, প্যারালাইসিসে আক্রান্ত হয়েছিলাম মা, পক্সে আক্রান্ত হলাম, মান্নত করেছিলাম আল্লাহ এই কঠিন বিপদ থেকে যদি বাঁচাইয়া দাও আল্লাহ, আর কোনদিন মার সাথে বেয়াদবি করব না, বাবার সাথে বেয়াদবি করব না। মাগো এরাদা করেছি, অঙ্গীকার করেছি, আর কোনদিন তোমাদের সাথে বেয়াদবি করব না। মা জননী সমস্ত দুঃখের কথা বলে গিয়া আব্দুল্লাহকে বুকে টেনে ধরে বলেন, বাবা তোমার চেহারাতে কিসের দাগ দেখা যায়, তুমি কেন শেষরাইয়া আমার কাছে আসলে? আব্দুল্লাহ বললেন, মা আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম, যেদিন এরাদা করেছি আপনার সাথে আর বেয়াদবি করব না, ও আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। মাগো বাকি জীবনটুকু তোমার পথ তলে আমার বিনয় স্তুতি লুটাইয়া দিয়া আমি আল্লাহর জান্নাত হাসিল করতে চাই। মাগো অতীতের ব্যথা গুলি আমাকে মাফ করে দাও। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমার মার মতো আপন কেউ নাই। সভা করে কত দেশ থেকে ফিরতাম, রাত্রি যতই হোক না কেন মা আমার বিছানায় যেতেন না। এই বছর 2021 সাল আর 2020 সালের 2 মাস আমি কোনোদিন মার সেই আদরটার পাই নাই। গিয়ে দেখি স্ত্রী ঠিকই ঘুমাই আছে, যদি 1-2 ডাকের পরই দরজা খুলে দেয়। কিন্তু মার মতো আপন কোন মানুষের জন্য পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো ফরমান জারি করলেন, তোমার মা তোমার বাবা দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা। এখানে আসার আগে আমার চোখের পানি আমার পাগড়ির মধ্যে টপ টপ করে পড়তেছিল। আমি মাকে হাউস করে একটা ছবি নিয়েছিলাম, মোবাইলের ভিতরে পিকচার নিয়েছিলাম। মা কোনোদিন ছবি উঠায় নাই। অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। তার বাবা ছিলেন বড় আলেমে হক্কানি, সৌদি আরবে চাকরি করতেন। তার শ্বশুর ছিলেন আমার দাদা বড় আলেম, আমার বাবা ছিল আলেম, আমিও হলাম আলেম। আমার সন্তানেরা সবাই কোরআনের হাফেজা মেয়েরা। এরপর মা জননীর একটি ছবি নিচ্ছিলাম। মা বললেন, না ছেলে আমার মৌলানা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন ছবি উঠে রেখে আসছো, জবাব দিতে পারবো না। মার ছবি দেখে দেখে কান্না করলাম, চোখের পানি জার জার করে ফেললাম। তামাম পৃথিবী জুড়ে যদি একটা মা ডাক দিয়ে একটি হজের সওয়াব অর্জন করতে চাই, কোটি টাকার বিনিময়ে এই রহমতের দরজা বন্ধ, এই সওয়াব হাসিল করার সুযোগ হবে না। আল্লাহ বলেন, বাবা নাই মা নাই, বাবা যার সাথে ঘুরেছেন বাবার বন্ধুদের সাথে, মা নাই মার বান্ধবীদের সাথে তোমরা সৎ আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। আর তারা যখন কবরে নাই, আল্লাহ তাবারক তাআলা বললেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, নবী গো আমার আপনি বলে দিন, সমস্ত উম্মতদেরকে বলে দিন, বাবা মার জন্য আল্লাহর কাছে তারা হাত তুলবে, তারা দোয়া করবে, চোখের পানি ফেলবে। বুখারী শরীফের হাদিস, আবি হুরায়রা জলিলুল কদর সাহাবী বর্ণনা করেন,
ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতাআন আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটি সাদকায়ে জারিয়া জারি থাকে। একটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, আর ইলমিন ইনতাফাউ বিহি। বাংলাদেশের হাফিজিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা বলেন, মুক্তব বললেন, যেখানে জ্ঞান চর্চা করা হয়, জ্ঞানের শিক্ষা দেওয়া হয়, যতদিন পর্যন্ত শিক্ষা দেওয়া হবে, যত ছাত্র তৈরি হবে, যত হাফেজ তৈরি হবে, যত কারি হবে, মাওলানা হবে, বক্তা হবে, এরা যতদিন দুনিয়াতে শিক্ষা করবে, শিক্ষা দেবে, আমল করবে, যারা এই প্রতিষ্ঠান করে গেছে, কবরে এসে এই আমল, আযান, ইকামত, নামাজের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, বিদ্যা নিজে অর্জন করেছিলেন, মানুষকে দান করেছেন, এটা কবরে এসে পাওয়া যাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যখন নেককার সন্তান বড় সাদকায়ে জারিয়া, নেককার সন্তান যখন ইয়াদউ, দোয়া করবেন, লাহু, তার বাবা মার জন্য। কি দোয়া করবেন? আল্লাহ কোরআনে কারিমে সূরা বনী ইসরাইলের ভিতরে শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা, সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বারে খোদা, আমার আব্বা আম্মার শৈশবকালে যেদিন চাঁদের চেহারার মতো আমাকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, আমার মুখে, আমার ঠোঁটে, আমার গালে, আমার কপালে, আমার নাকে, আমার পায়ে, আমার হাতে চুমু খেতেন, কত ভালোবাসা দিতেন, কত আদর করতেন, কত না মোহব্বত করতেন, আমাকে কত না দয়া করতেন। আল্লাহ আজকে তারা কবরে শুয়ে আছে। মাবুদ, আমার বাবাকে, আমার মাকে রহমতের কোলে উঠাইয়া নাও। আল্লাহর নবী বলেছেন, নেককার সন্তান দোয়া করবে, এটা সাদকায়ে জারিয়া হিসেবে যখন পৌঁছে যাবে, মহান আল্লাহ বাবা মার কবরের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, উত্তম মানুষকে, আইউল ইসলামে খয়রা, ইসলামের উত্তম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের উত্তম কাজ কি? আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম, মানুষকে সালাম দেওয়া উত্তম কাজ। সুবহানাল্লাহ বলুন। ওয়া ইয়ানিলুল কালাম, কথা বলার সময় নম্র ভাষায়, মার্জিত ভাবে কথা বলা, এটা আল্লাহ নবী পছন্দ করতেন। এই বিষয়ে অনেক আলোচনা আছে, আরো বহু হাদিস আছে, বলবো না, সময় নেই, রাত্রি হয়ে গেছে অনেক। বললেন মার্জিত কথা বলা উত্তম, ইসলামের উত্তম কাজ। 3 নম্বর বলেন ওয়াতিউত তাআম, ক্ষুধার্ত প্রতিবেশীদের খাদ্য, আত্মীয় স্বজন, মুসাফির, মেহমানকে খাদ্য দান করা হলো উত্তম কাজ। এই 3টি কথা আল্লাহ রাসূল বললেন যে ইসলামের 3টি কাজ উত্তম, আফসুস সালাম, ওয়া ইয়ানিলুল কালাম, ওয়া আতিউত তাম। আল্লাহ তাবারক তাআলা এই 3টি কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি যত মার্জিত হবেন, আপনি যেদিন মরে যাবেন, এই পৃথিবী আপনার জন্য তত কান্না করবে। এটা কবির ভাষায় বলেছেন, যত মার্জিত হবেন এই পৃথিবীর মানুষ তত কান্না করবেন, আর মানুষ আপনার জন্য যত কান্না করবে আপনার তত ফায়দা হবে। তার মানে যে সেদিন মানে দাফরাদাফরি করে কান্না করা নয়, আপনাকে অনুসরণ করা। আল্লাহ তাবারক তাআলা আমাদের তৌফিক দান করুক, আর আমাদের প্রত্যেকের ঈমান ও আমল আল্লাহ বরকত দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, রাত্রি গভীরে চলে গিয়েছেন,
আল্লাহ একটু তোমার আরশ থেকে রহমতের চোখ দিয়ে তাকাইয়া দেখো, তোমার আশিক বান্দারা মাছি যেমন সাইকের ভিতরে বসে থাকে, তোমার রহমতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ কনকনা প্রচন্ড শীতের ভিতরে কিভাবে তারা বসে আছেন। আল্লাহ তুমি একটু তোমার বান্দাদের তাকাইয়া দেখো। রব্বুল আলামিন, আজকে যারা জালসায়ে রাহমানিয়া তোমার কোরআনের মাহফিলের মেহমান হয়েছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও। আল্লাহ, আজকে যারা কোরআন ও নবীর হাদিসের আলোচনা শুনে তাদের অন্তরকে জীবিত করেছেন আল্লাহ রব্বুল আলামিন, হাসরের ময়দানে মাথার মগজগুলো যেদিন টকবক করতে থাকবে, পিপাসায় অন্তর শুকাইয়া যাবে, আল্লাহ এখানে যারা আছেন সবাইকে সেদিন হাউজে কাউসার পান করাইয়া এদের কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। পিতামাতার শানে ওয়াজ করলাম, বাবাও দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, বাবা কেমন আছে, মা কেমন আছে, ওই কবরের খবর জানা নাই। আমার মা, এখানে যারা এসেছেন প্রত্যেকের মা একই রকম কষ্ট করে আমাদের দুনিয়ায় এনেছিলেন। রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন চামড়া দিয়ে জুতা বানাইয়া দিও, মার ঋণ শোধ হবে না। আল্লাহ, সেই অসহায় বাবা মার জন্য দোয়া করছি, কোরআনের ভাষাতে দোয়া করেছি। আল্লাহ, তোমার কোরআনে কারিমের বরকতে আমাদের বাবা মাকে তুমি রহমতের কোলে উঠাইয়া নাও। আয় আল্লাহ, জান্নাতের সুশীতল ঘননির ছায়াতে তাদেরকে আশ্রয় দিয়ে দাও। আল্লাহ, বাবা মার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনে যদি কোনো নেক আমল থাকে গো আল্লাহ, সেই আমলগুলির বিনিময়ে বাবা মার কবর আযাব থেকে বাঁচাইয়া দাও। আল্লাহুম্মা হাদি আওলাদি, আল্লাহুম্মা হাদি আজওয়াজি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। রব্বুল আলামিন, যে মা বোনেরা স্বামীর জন্য আগুনের পারে বসে বসে স্বামীর মেহমানদারি করেন আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে মায়া করে সমস্ত মা বোনদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ, খাদিজাতুল কুবরার মতো, আয়েশা সিদ্দিকার মতো, রহিমার মতো, মরিয়মের মতো আল্লাহ তাদের মতো জান্নাতি নারী হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, তাদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করে দাও। আল্লাহ, শেষবারের মতো আরজি, এই বাড়ির যে মুরব্বি ইন্তেকাল করেছেন, আজকের ভালো কাজটিকে উসিলা করে আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া রব্বুল আলামিন, তামাম বিশ্ব জমিতে, তামাম পৃথিবীর মাটিতে যত মুসলমান নর নারী, আবেদা সালেহা, যত মানুষ ইমানদার ইন্তেকাল করেছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, শেষবারের মতো আরজি, কোন সময় পৃথিবী থেকে চলে যাব, কার সমান কোন সময় জারি হয়ে যাব জানা নাই, আর কোনদিন ধর্ম সভায় যেতে পারবো কিনা আল্লাহ জানা নাই। এটা জীবনের শেষ সভা হতে পারে আল্লাহ, তাহা যদি হয় আজরাইল যখন সামনে আসবে, আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে ঈমানি মৃত্যু দান করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.